এই নিবান চল চল চল। এই যে বাচ্চাটা, এই সেই বাচ্চাটা নিহার, এই সেই বাচ্চা যে রাতের বেলা এখানে বসে রোদ পোহায়। রোজ রাতে 1-2 দিন না, কিন্তু প্রতিটা দিন, প্রতিটা নিয়ত, প্রতিটা রাতে রোদ পোহায়। কি ভয়ঙ্কর দৃশ্য, মানে এটা সামনাসামনি না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না যে এত ভয়ঙ্কর দৃশ্য হতে পারে। আমরা নিজের চোখে আজকে চাক্ষুষ করছি। ওখানে একদম স্তব্ধভাবে বসে রয়েছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? রাতের বেলা সে রোদ পোহায় কিভাবে? এটা এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের মুখ থেকে আমি শুনেছি, যে এই বাচ্চাটি প্রত্যেকটা রাতের বেলা বসে এই মাটির ঢিপির উপরে, এই উঁচু মাটির ঢিপির উপরে বসে থাকে, রোদ পোহায়। তাহলে কতটা ভয়ঙ্কর দৃশ্য। আর গ্রামের লোকরা তো সাধারণত মিথ্যা কথা বলবে না। আর এই যে জায়গাটিতে রাত্রিবেলা কেউ আসার সাহস, আরে রাত্রিবেলা তো ভুল, সন্ধ্যাবেলা কেউ আসার সাহস পায় না, এতটা ভয়ঙ্কর জায়গা। মানে এখানে কি বলতে চাচ্ছ যে এখন আমাদের জায়গায় যেখানে আমাদের রাত, সেখানে এখানে দিন? মানে হ্যাঁ, এই যে নির্বাণ এই কথাটি ঠিক বলেছে, যে আমাদের কাছে যেখানে রাত, সেখানে ওই ছোট বাচ্চাটির চোখে দিন। নির্বাণ এদিকে আসো, এদিকে আসো। মুখ তো দেখা যাচ্ছে না। এই ওর কিন্তু মুখ দেখা যাচ্ছে না, কি ভয়ঙ্কর! ওর মুখ কিন্তু দেখা যাচ্ছে না, শুধু হাত দুটো আর পা দুটো দেখা যাচ্ছে। শুধু ওর মাথার চুল দেখা যাচ্ছে। কাছে নিয়ে ওর মাথার চুল দেখা যাচ্ছে। দেখো এখনো পর্যন্ত মুখ দেখা যাচ্ছে না, কিন্তু কতটা ভয়ঙ্কর দৃশ্য, কতটা ভৌতিক দৃশ্য হলে এরকম দৃশ্যের আমরা সম্মুখীন হতে পারি। বুবাই গাছে যাও না, বুবাই যখন তখন অ্যাটাক করতে পারে। মুখ একদম পুরো ঝলসে যাওয়া মুখের মতো, পোড়া মুখ একদম। মানে যেটা, মানে ও আগুনের মুখটা পুড়ে গেছে। অ্যাসিড একে সাধারণভাবে মারা হয়নি, বহু নির্যাতন করে, বহু কষ্ট দিয়ে, একে হয়তো বহু কষ্ট দিয়ে মারা হয়েছিল। আর এবং কি এমন কোনো ঘটনা হতে পারে যে একে মারার পর, মানে হয়তো বাচ্চাটি রোদ তাপা ছিল, তখনই একে মারা হয়েছিল। সেই কারণে ওই রাত দিন সব সময় 24টা ঘন্টা রোদ পোহায় এখানে বসে, রাত দিন এখানে বসে রোদ পোহায়। তার মানে বাচ্চাটি রাতকে দিন ভাবে, দিনকেও রাত ভাবে, ওই জন্য 24 ঘন্টা সারা বছর, কয়েকশো বছর ধরে এখানে বসে ওই বাচ্চাটা রোদ পোহায়। কিন্তু কিছু বলছে না আমাদেরকে, কিছু বলছে না, কোনো অ্যাটাক করছে না। ওর যে এত ভয়ঙ্কর রূপ, যেটা বুবাই দেখলো, আমি দেখিনি, এবার যে ভয়ঙ্কর রূপ, সে চাইলে আমাদের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। দেখেছো, সে চাইলে আমাদের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। আস্তে কতটা ভয়ঙ্কর দেখেছো? তুমি ঠিকই বলেছো বুবাই, ওর চোখ পুরো বেরিয়ে আছে, ঝলসে। কতটা ভয়ঙ্কর, কতটা নৃশংসভাবে তাকে মারা হয়েছে। হয়তো আমাদের উপরে এখনো অ্যাটাক করছে না, কিন্তু বলা কিন্তু যাচ্ছে না যে কখন আমাদের উপর হামলা করতে পারে এবং আমাদেরকে মেরে ফেলতে পারে। এখানে যারা ভয়ে আসে না, তাদের মুখে শুনেছি যে এখানে অনেক লোক এসে এই বাচ্চাটাকে দেখে। আমি একটা রহস্যই বুঝতে পারলাম না, যে সে এখানে এত জায়গা থাকতে সেখানে মাটির ঢিপির উপর বসে রয়েছে। মানে মাটির ঢিপিটাকে মনে হচ্ছে না দেখে যে ও মাটির ঢিপিটাকে মানে আগলে রাখছে, মানে এমন কিছু সঞ্চয় বা এমন কিছু ওর নিজের আত্মা বা এমন কিছু ইয়েকে বাঁচিয়ে রেখে, কিছুই বুঝতে পারছি না, ওর ভেতর রেখে। আমার মতে এখানে আর থাকাটা ঠিক হবে না, এখান থেকে পালিয়ে যাই। চলো এদিকে আসো, আসুন।